হ্যালো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসানের পর রেলওয়ের তরফ থেকে ফাইনালি গ্রুপ ডির ভ্যাকেন্সি নোটিশ জারি করা হলো। এতে এক্সাম প্যাটার্ন কি রয়েছে, ভ্যাকেন্সি কত আউট করা হয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। গ্রুপ ডিতে প্রথমবারই যদি তোমাদের সিলেকশন পেতে হয়, কোন কোন ভুল তোমাদের করা যাবে না তার ভিডিও কালকে সন্ধ্যা 7টায় আমাদের চ্যানেলে আসতে চলেছে। তো তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলে জয়েন হয়ে যাও এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। এই ধরনের আপডেট সবার প্রথমে পাওয়া দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি এখানে জারি করা হয়েছে। তোমরা সিএন নাম্বারটি চেক করে নাও 08/2024। নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট যেগুলি তোমাদের মাথায় রেখে চলতে হবে। কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে? তোমাদের 23/1/2025 মানে আজকে রাত্রি 12টার পর থেকে, আমি 22 তারিখ ভিডিও বানাচ্ছি, আজকে রাত্রি 12টার পর থেকে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লোজিং ডেট সবাই মনে রাখবে, এর আগে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। 22/2/2025 তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি ক্লোজ হয়ে যাবে রাত্রি 12টার আগে। নেক্সট দেখো তোমাদের ফর্ম ফিল আপ করার পর তোমরা দুদিন এখানে ফিস পেমেন্ট করতে পারবে। 23/2/2025 এবং 24/2/2025 তোমরা কিন্তু এখানে ফিস পেমেন্ট করতে পারবে। নেক্সট দেখো নেক্সট ডিটেলস অফ ভ্যাকেন্সি। এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের দেখো 32,434টি এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে। নেক্সট তোমাদের পে লেভেল কত আছে? তোমাদের 18,000 টাকা ইনিশিয়াল পে রয়েছে। নেক্সট দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, 18 থেকে 36 বছরের মধ্যে তোমরা হলে তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। 1/1/2025 বেসিসে তোমাদের এজটি এখানে কাউন্ট করা হবে। নেক্সট দেখো 10 নম্বর পয়েন্টে কি বলেছে, তোমরা যেরকম ওবিসি এসটি এসসি ইডাব্লিউএসরা যেরকম তোমরা ছাড় পাও 3 বছর প্লাস 5 বছরের, তোমরা সেরকমই কিন্তু এখানে ছাড়টি পাবে। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা সাবমিট করবে তার আগে তোমাদের রেজাল্ট তোমাদের হাতে থাকা প্রয়োজন। তুমি পাস করোনি, তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট আসেনি, কোনো রকমই কিচ্ছু চলবে না। বা তোমরা আইটিআই করছো, তার রেজাল্ট আসেনি, সেগুলো কোনো রকমই কিছু কিন্তু এখানে হবে না। এখানে তোমরা যে পোস্টটির জন্য আবেদন করবে তার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে তার রেজাল্ট লাস্ট সাবমিশন ডেটের আগে তোমাদের কাছে থাকা চাই। নেক্সট তোমাদের এক্সাম ফিজ এখানে কি রয়েছে? তোমরা যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো তো তোমাদের জন্য এখানে রয়েছে 500 টাকা এবং বলেছে যে ফার্স্ট যে তোমাদের টায়ার 1 হবে তার এক্সাম দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে 400 টাকা রিফান্ড করা হবে। তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করবে সেই ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু রিফান্ড করা হবে। এটা কিন্তু খুব ভালো হবে, তোমরা মাথায় রেখে চলবে, তোমাদের কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ওটা রিফান্ড করা হবে। এবং তোমরা যারা পিডব্লিউডি রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, এসটি এসসি রয়েছে, তোমাদের জন্য 250 টাকা এখানে পেমেন্ট করতে হবে। মোড অফ ফি পেমেন্ট কি রয়েছে? তোমরা এখানে অনলাইন মোডে তোমরা পে করতে পারো, অফলাইন মোডেও পে করতে পারো। তোমাদের এখানে পেমেন্টের দুটো অপশানই কিন্তু এখানে রয়েছে। একটা তোমাদের বিশেষ পয়েন্ট বলি, তোমরা যারা ইডাব্লিউএস দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করবে তো তোমাদের এখানে কিন্তু কিছু পয়েন্ট মেনশন করে দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো তোমাদের দেখে ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটে মেনশন আছে কিনা সেটা কিন্তু তোমাদেরকে চেক করে নিতে হবে। এবং ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা হয় ওটা কিন্তু ওই ফিনান্সিয়াল ইয়ারের জন্যই হয়। তাই তোমাদেরকে বলবো তোমাদের যদি আগের কোনো ইয়ারের থেকে থাকে তবে সেটা এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে পড়ছে কিনা সেটা চেক করেই কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করো, তাছাড়া তোমাদের কিন্তু ওই ইডাব্লিউ সার্টিফিকেটটি গ্রাহ্য হবে না। এবং এখানে দেখো 1, 2, 3 যেগুলো রয়েছে এগুলো আমি পরে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো, তোমরা একটু নিজেদের পড়ে নেবে। এবং এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটি হবে সেখানে কম্পিউটার বেসড টেস্ট এখানে তোমাদের কিন্তু দিতে হবে। সেই কম্পিউটার বেসড টেস্টে তোমাদের টোটাল মার্কস 100 মার্কের জন্য কিন্তু এক্সামটি নেওয়া হবে। এই টোটাল 100 মার্কের জন্য যে এক্সামটি নেওয়া হবে, যে জেনারেল সায়েন্স রয়েছে সেটি কিন্তু 25 নাম্বারের
জন্য থাকবে 25টি প্রশ্ন, ম্যাথামেটিক্স থাকবে কত 25 নাম্বারের জন্য 25টি প্রশ্ন, ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং তোমাদের 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারের জন্য, এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে 20 মার্কসের জন্য। এটা তোমাদের কিন্তু এক্সামের সিলেবাস, এবং তোমাদের এখানে 1/4 নয়, এখানে 1/3 তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে। এবারে বলছে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর শর্টলিস্টিং ভেরিয়াস কমিউনিটি। এবারে তোমাদের এখানে এই যে শর্টলিস্টেড করার জন্য যে তোমাদের এখানে একটা মার্কস দেওয়া রয়েছে, এটা কিন্তু মিনিমাম মার্কস। তোমরা কিন্তু কেউ ভেবে নাও না যে এটা পেলেই তোমরা পাস করে যাবে, এটা ন্যূনতম। এটা দেখে তোমরা থাকবে না, তোমাদের কাট অফের ওপর কিন্তু সবাইকে যেতে হবে। এটা কিন্তু জাস্ট একটা দেওয়া রয়েছে, এটার কিন্তু কোনোই ইয়ে নেই। তো তোমাদেরকে বলবো তোমরা কাট অফ দেখে চলবে, ভালোভাবে এখন থেকে পড়াশোনা করবে। নেক্সট দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এখানে দিতে হবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে কিন্তু ম্যান্ডেটারি। তো তোমাদেরকে কি বলেছে, মেল ক্যান্ডিডেটদের জন্য শুড বি টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg অফ ওয়েট ফর ডিস্টেন্স অফ 100 মিটার অ্যান্ড ইন 2 মিনিট ইন 1 চান্স। তোমাদেরকে এক চান্সেই কিন্তু এখানে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে। যদি তোমরা সেই ওয়েটটি কোনো জায়গায় লিফট করো, তোমাদের সেখানে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। এবং তোমাদের ছুটতে হবে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। তোমাদের দুটো কিন্তু এখানে টেস্ট হবে, একটা তোমাদের ওয়েট নিয়ে 35 কেজি ওয়েট নিয়ে তোমাদের যেতে হবে 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে, ওয়েটটি একবারও ফেলা যাবে না। আর 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। নেক্সট যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেটা রয়েছে, সেটা তোমাদের 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে, এবং তোমাদের 1000 মিটার রান করতে হবে, সেটা কত 5 মিনিট 40 সেকেন্ডের। পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে, নেম অফ দ্য পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট S&T ডিপার্টমেন্ট S&T থেকে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল থেকে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ মেকানিক্যাল থেকে। নেক্সট যে পোস্টগুলি রয়েছে 9 নম্বরে রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট TLAC ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল থেকে, অ্যাসিস্ট্যান্ট TL&AC ইলেকট্রিক্যাল থেকে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং থেকে, অ্যাসিস্ট্যান্ট ট্রেড ইলেকট্রিক্যাল থেকে, পয়েন্টম্যান B ট্রাফিক থেকে, ট্রাফিক মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং থেকে। তো এখানেও তোমরা যদি 10th পাস করে থাকো, তোমরা কিন্তু এগুলো আবেদন করতে পারবে। তো এখানে আর আলোচনা করার মতন সেরকম কিছু নেই, তোমরা এখান থেকে তোমাদের পোস্টগুলি দেখে নিতে পারবে যে কোন পোস্টে কতগুলি রয়েছে। আমি আর আলোচনা করে টাইম নষ্ট করছি না। তো তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং কালকে 7টার সময় আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকতে ভুলো না। খুব ইনফরমেটিভ একটি ভিডিও তোমাদের আসতে চলেছে। তো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।